প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদ্দীপক থেকে মোট ক্রয়ের পরিমাণ, মোট বিক্রয়ের পরিমাণ, ধারে ক্রয়ের পরিমাণ এবং ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব। এই উদ্দীপক থেকে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করব। আর মোট ক্রয় নির্ণয়ের পূর্বে আমরা সূত্র জানব যে সম্পদ ক্রয় করলে ক্রয় হিসাব অন্তর্ভুক্ত হবে না, তবে ধারে ক্রয়, চেকে ক্রয়, বিলে ক্রয়, নগদে ক্রয়, এটিএম কার্ডের মাধ্যমে ক্রয়, এই সিস্টেমগুলোর মাধ্যমে যদি ক্রয় করি সবগুলো আমরা যোগ করব। আর যোগ করলেই যোগফল পাবো মোট ক্রয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা। আমরা সমাধানে লিখব 10 তারিখে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা। আমরা আরেকটা তথ্য দেখতে পাচ্ছি 20 তারিখে রনির নিকট হতে পণ্য ক্রয়। রনির নিকট থেকে পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লেখা যাবে, এই কারণে আমরা 20 তারিখেও লিখব রনির নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। আমরা আর একটি তথ্য দেখতে পাচ্ছি 26 তারিখে চেকের মাধ্যমে পণ্য ক্রয় 25,000 টাকা। আমরা সমাধানে লিখব 26 তারিখে চেকের মাধ্যমে পণ্য ক্রয় 25,000 টাকা। মোট যোগফল হচ্ছে 55,000 টাকা। এই 55,000 টাকাই হবে মোট ক্রয়ের পরিমাণ। যদিও আজকের উদ্দীপকে আমরা 4টি ক্রয় দৃশ্যমান বা আমরা দেখতে পেলাম, কিন্তু 3টি অন্তর্ভুক্ত হবে আর আসবাবপত্র ক্রয়টি অন্তর্ভুক্ত হবে না। আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। মোট বিক্রয় নির্ণয় পরিমাণ বা মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার পূর্বে আমাদের জানতে হবে ধারে বিক্রয়, চেকে বিক্রয়, বিলে বিক্রয়, নগদে বিক্রয়, কার্ডে বিক্রয়, এই সিস্টেমগুলো বা এই মাধ্যমে যদি আমরা বিক্রয় করি তার মোট পরিমাণই হবে মোট বিক্রয়। আমরা দেখার চেষ্টা করব। আমরা উদ্দীপকে দেখব কতগুলো বিক্রয়ের পরিমাণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে আমরা সমাধানে লিখব 15 তারিখে ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা। আমরা আরেকটি তথ্য পাচ্ছি রানার নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা 22 তারিখে। আমরা সমাধানে লিখব 22 তারিখে রানার নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। আমরা আরেকটি তথ্য পাচ্ছি 28 তারিখে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলেও বিক্রয় হিসাবে গণ্য হবে, এই কারণে আমরা লিখব 28 তারিখে নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। মোট 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাই হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ। আমরা আরেকটি প্রশ্নের সমাধান শিখব, ধারে ক্রয়ের পরিমাণ কত। আজকের উদ্দীপকে শুধুমাত্র বাকিতে বা ধারে ক্রয় করা হয়েছে এমন লেনদেনই অন্তর্ভুক্ত হবে। চেকে ক্রয়, বিলে ক্রয়, নগদে ক্রয়, কার্ডের মাধ্যমে ক্রয় এগুলো অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা এবং 20 তারিখে রনির নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা। এই দুইটি মাত্র বাকিতে লেনদেন হয়েছে। রনির নিকট থেকে পণ্য ক্রয় কিভাবে লেনদেন হয়েছে তা বলা নেই। আমরা জানি পণ্য ক্রয়ের সাথে যদি পরিচিত কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে সেটি বাকিতেই লেনদেন হয়। আজকের উদ্দীপকে আমরা 2টি লেনদেন দেখতে পাচ্ছি 10 তারিখ এবং 20 তারিখ। আমরা লিখব 10 তারিখে ধারে পণ্য ক্রয় এবং 20 তারিখে লিখব রনির নিকট থেকে পণ্য ক্রয়। মোট 30,000 টাকা। এই 30,000 টাকার পরিমাণই হবে ধারে ক্রয়ের পরিমাণ। আমরা আরেকটি সমাধান শিখব, ধারে বিক্রয়ের পরিমাণ। ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা সূত্র জানব শুধু ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয়। এখানে চেকে বিক্রয়, বিলে বিক্রয়, কার্ডের মাধ্যমে বিক্রয় এগুলো অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা এবং রানার নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। আমরা জানি পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব লেখা যায়, কিন্তু এই বিক্রয়টি কোন মাধ্যমে বা কিভাবে লেনদেন হয়েছে তা প্রকাশ নেই। এই বাক্যে পরিচিত ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। পরিচিত ব্যক্তির নাম উল্লেখ থাকার কারণে আমরা সিদ্ধান্ত নেব এখানে রানার নিকট বাকিতেই পণ্য বিক্রয় করা হয়েছে। আর যখন ধরে নেব যে বাকিতেই পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে আজকের উদ্দীপক থেকে আমরা 2টি তথ্য পাবো, একটি ধারে পণ্য বিক্রয় আর একটি রানার নিকট পণ্য বিক্রয়। রানার নিকট পণ্য বিক্রয় যেহেতু ধারে পণ্য বিক্রয়, তাহলে আমরা 2টি তথ্য সমাধানে লিখব। 15 তারিখে লিখব ধারে পণ্য বিক্রয় এবং 22 তারিখে লিখব রানার নিকট পণ্য বিক্রয়। মোট 60,000 টাকা। এই 60,000 টাকাই হচ্ছে ধারে বিক্রয়ের পরিমাণ।